হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এবি এগ্রো প্রজেক্টের একটি শাখা হলো হাঁস ও মাছের মিশ্র চাষ পদ্ধতি। আজকে আলোচনা করব আমাদের এই নতুন প্রজেক্টটি কিভাবে শুরু করতেছি, এখানে কি কি করা হবে, এর লাভজনক কতটুকু, বাস্তবতার নিরিখে সকল বিষয়ে আজকে জানানোর চেষ্টা করব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি একটি মাছ চাষের জন্য পুকুর। এই পুকুরের উপরে আমরা হাঁসের একটি শেড করেছি। এখানে হাঁস অথবা পোলট্রি সেক্টরের যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে কাজ করব। তো আসলে চাকরির পাশাপাশি এই বিভিন্ন কৃষিভিত্তিক প্রজেক্টে আসলে একসাথে দ্রুততার সাথে কাজ করা একটু ডিফিকাল্ট। তারপরও চেষ্টা করতেছি যে সব মিলিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলার জন্য। তো অনেক সময় নিজেকেই পরিশ্রম করতে হয়, তেমন জনবল লোকবল পাওয়া যায় না। তাই যন্ত্রাংশগুলো ঠিক করে অনেকদিন পর পর কাজ করি, তো সেই জন্য আসলে যন্ত্রাংশগুলো আসলে ওইভাবে ধার থাকে না, আবার নতুন করে সেট আপ করে নিতে হয়। তা আমরা বেশ কিছু বাঁশ কেনা ছিল, এই বাঁশগুলো আরো কিছু নিজেও কিনলাম, নিজে কিনে সেগুলো গ্রামের যে বাজার থেকে সেখান থেকে নিয়ে এসে সেগুলো বিভিন্ন সাইজের কেটে মাচার জন্য আমরা মাচা তৈরি করতেছি। এর আগের ছুটিতে চেষ্টা করতেছিলাম যে ঘরটার উপরে যে টিনের যে খুঁটিগুলো এক ছুটিতে গাড়ার পরে দ্বিতীয় ছুটিতে গিয়ে টিন শেড করে রেখেছিলাম। এবার এই ছুটিতে কাজে লাগানোর জন্য চেষ্টা করতেছি যে মাচাটা যদি করা যায়, পরবর্তী ছুটিতে আবার যে সাইটের যে বেড়া বা অন্যান্য যে ইকুইপমেন্ট গুলো আছে সেগুলো আমরা চেষ্টা করব আসলে সেইভাবে ক্রিয়েট করার জন্য। তো আমাদের একটা পুকুরের উপরে ঘর, আরেকটা আছে পুকুরের পাশেই একটা ঘর, সেটাতে আমাদের আসলে খাবার পাত্র থেকে শুরু করে মাছ ও হাঁসের খাবার রাখবো। তো কাজ করতে করতে টায়ার্ড, আমরা একটু আসলে হালকা স্ন্যাক্স করে নিচ্ছি, এগুলো খাবার। সাথেই আমার রয়েছে রাতুল। রাতুল সহ আজকে সময়টা এনজয় করার চেষ্টা করতেছি। তো আমরা সবাই মিলে নাস্তা করে নিলাম, কারণ কাজ করতে করতে, কারণ কৃষিকাজটা একটু ফিজিক্যাল একটা যে ইয়া হয়, অনেক ক্লান্ত হয়ে যায়। তো ফিজিক্যাল যে একটা ইয়া হয়, টায়ার্ড হয়ে যায়। তো একটু পর পর ক্ষুধা লাগে, আর হঠাৎ করেই যেহেতু কাজ করা, রেগুলার কাজ করা হয় না, সেহেতু একটু কষ্টকরই হয়। তারপর যেহেতু স্বপ্নের প্রজেক্ট, স্বপ্ন যেদিকে ছুটছে সেদিকে অবশ্যই পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না, তো পরিশ্রম করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা যারা স্বপ্ন দেখেন অবশ্যই বাস্তবতা করার জন্য এরকম পরিশ্রম করবেন, তা না হলে কিন্তু স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে, বাস্তবে তার রূপ দিবে না। আমরা হয়তো আবার শেষের গল্পটা দেখি যে সাফল্য কেমন আসতেছে, সাফল্যটা কতটা সহজ, কত ইজিলি, কত লাভবান হওয়া যাচ্ছে, বাট শুরুর গল্পটা আমরা আসলে অনেকে জানি না। তো আমি তুলে ধরার চেষ্টা করতেছি আসলে শুরুর গল্পটা কতটা হার্ডলি ওয়ার্কিং করতে হয়। সো তা না হলে কিন্তু আসলে সম্ভব না বা কিছু সেক্টরে কিছু করা। একটা আছে, যদি আপনার হিউজ পরিমাণ ক্যাপাবল থাকেন, আপনি যদি অনেক টাকা পয়সা থাকে, তাহলে ইনভেস্ট করে অল্পতেই আপনি হয়তো বা সাকসেস হয়ে গেলেন, সেটা আলাদা ব্যাপার। বাট মিডিল ক্লাস থেকে বা লয়াল ক্লাস থেকে বা উদ্যোক্তা হয়ে নিজেকে সাকসেস করা আসলে সো ডিফিকাল্ট। এখানে অনেক পরিশ্রম করতে হয়, অতঃপর আপনার সফলতা আপনার হাতে ধরা দিবে। ভিউয়ার্স, তো যারা নতুন উদ্যোক্তা রয়েছেন, যারা সবেমাত্র বেকারত্বের শেষ করে বের হতে চাচ্ছেন, বা শিক্ষা জীবন শেষ অথবা শিক্ষা জীবনে এখনো পদার্পণ করেননি, কর্মব্যস্ত জীবন নিয়ে পার করছেন, তাদের জন্য একটা কথাই থাকবে যে আপনারা এরকম কৃষিভিত্তিক প্রজেক্ট হাতে নেবেন, পরিশ্রম করবেন, সফলতা আসবেই। আপনার একটা পুকুর আছে অথবা একটা পুকুর লিজ নিলেন, নিয়ে সেখানে মাছ চাষ করলেন, তো এর পাশাপাশি ওই জায়গাটুকুর সর্বোচ্চ ব্যবহারের জন্য আপনি উপরে মাচা করে অন্য পোল্ট্রি সেক্টর অথবা হাঁস অথবা ছাগল বলেন, বিভিন্ন কিছু পশু পাখি পালন করতে পারবেন। এতে কি হবে, দুইটা লাভ। একটা লাভ হলো যে আপনার এখানে যে বিষ্ঠাটা পড়বে সেটা পরিষ্কারের জন্য আপনাকে বাড়তি শ্রমিকের প্রয়োজন হবে না। দ্বিতীয়ত, যে খাবারটা বা জৈব সারটা নিচে পড়বে সেটা মাছের খাবার হিসেবে
আপনার 40% খাবার এখান থেকে যোগান পাবে। তা আপনি খাবার থেকে সাশ্রয়ী হলেন, আবার যে প্রাণীটা এখানে রাখবেন সেটা দুর্গন্ধমুক্ত ইউজফুল হলো। তো কিছু কিছু বিষয়ে একটা কথা অনেকেই বলে যে আসলে পোলট্রির যে লেয়ারটা এটাতে অনেক অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। তা আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করার পরে সে মুরগিটাই খেয়ে ফেলতেছি, সেটা সমস্যা নাই, বাট সেটা রিসাইকেল হয়ে বিষ্ঠাটাতে নিয়ে আমরা অনেকে মনে করি। যদিও আমরা এরকম কোনো খাবারই খাওয়াবো না, অ্যান্টিবায়োটিক কোনো ইউজ করবো না হাঁসে, এটা প্রাকৃতিক ভাবে পুকুরে অথবা নদীতে যে খাবারটা খাবে এরপর যে মল ত্যাগ করবে সেটাই মাছে খাবে, সেখানে ক্ষতিকর কোনো প্রভাব পড়বে না বলে আশা করা যায়। তো আমরা যে সেটটা করতেছি, তো এখানে রাকি আমাদের হেল্প করতেছে একটু, যে বাঁশগুলোকে কাটা হয়েছিল সেগুলো আমরা এখানে দিয়ে, এটা বাঁশগুলো দিয়ে মাচার যে বাঁশগুলো সেগুলো লাগাই দিচ্ছি। তো ধীরে 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 পায়ে গুটি গুটি পায়ে আসলে চেষ্টা করতেছে একটা পর একটা কাজগুলো এগিয়ে নেওয়ার। আসলে একসাথে সব কাজ করা সম্ভব না। আমাদের যে পুকুরটা, এই পুকুরটাতে আমরা চেষ্টা করব আসলে প্রথম থেকে কাপ জাতীয় মাছ লালন পালন করা, আর যে এটাকে কোঅর্ডিনেশন করবে, দেখাশোনা করবে, যদি সে অভিজ্ঞতা অর্জন যখন করে ফেলবে তখন আমরা এখানে শিং, পাবদা, গুলশা, সর্বশেষ গুলশা নিয়ে চাষ করব। আপাতত আমাদের তেলাপিয়া ও কাপ জাতীয় মাছ দেওয়া আছে। ইতিপূর্বে আমরা অনেক সময় এখানে পাঙ্গাস চাষ করতাম, অন্যান্য কাপ জাতীয় মাছ চাষ করা হইতো। তো আসলে এই পুরো প্রজেক্টটাই আমার কিন্তু শেষ হয়ে গেছিল। এখানে অনেক একটা প্রতিষ্ঠিত একটু এবি এগ্রো ফার্ম একটা প্রজেক্ট ছিল, বাট সেটা আমার বাবার হঠাৎ অকাল মৃত্যুতে এটা শেষ হয়ে গেছে। আবারও আমি নিজেই শুরু করছি, চাকরির পাশাপাশি যতটুকু সম্ভব। হয়তোবা প্রজেক্ট গুলো একবারে সবগুলো দাঁড়িয়ে গেলে তখন আসলে চাকরি সেরে চলে আসলাম, এরকম একটা ফিউচার প্ল্যানিং এ রয়েছে আর কি। একবারে এসে তো কোনো কিছু করা যাবে না, তাই সবকিছু করে একটা প্রতিষ্ঠিত বিজনেস দাঁড় করিয়েই একটা সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করি। যদিও আমাদের এই অঞ্চলের অনেকেই এটার পক্ষে নয় যে আসলে এগ্রো বিজনেসের পাশাপাশি চেয়ে চাকরি বেটার হবে। তো আমি যেটা ভাবতেছি আসলে চাকরি তো করলাম, এটার ভালো মন্দ এর ওয়েলফেয়ার সবকিছু নিলাম, তো একটা জীবনে একটা জায়গায় জীবনটা পার করে দেওয়ার চেয়ে নতুন একটা অভিজ্ঞতা শুরু করাটাই বেটার। জীবনটাই চ্যালেঞ্জিং, যে যেভাবে চ্যালেঞ্জ যত নিবে তার সাকসেস সফলতা ততটুকুই আসবে। তো কোনো কিছুর জন্য ভয় ভীত না হয়ে অবশ্যই সৃষ্টিকর্তার উপর ভরসা করা উচিত, কারণ তিনি একমাত্র আমাদেরকে সঠিক সৎ উপায়ে চলার তৌফিক দান করতে পারেন। আমি সবসময় সৃষ্টিকর্তার উপর ভরসা করি। এতে অনেকে অনেক ভাবে অনেক কিছু বলে যে এটা সেটা, অনেক ভয় ভীতি থাকেই। তো ভয় ভীতি না করে অবশ্যই রিস্ক নিতে হবে, ঝুঁকি ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না। আর অবশ্যই যে কোনো কিছু শুরু করার আগে আপনাকে প্রচুর ওই বিষয়ে অভিজ্ঞ হতে হবে। পর্যাপ্ত গবেষণার পর আপনি যে কোনো বিজনেস শুরু করতে পারেন। তো ভিউয়ার্স, আবারও কথা হবে নতুন কোনো এপিসোডে। কৃষিভিত্তিক চ্যানেলে লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকুন। শুভকামনা রইল সবার জন্য, সবাই সফল হোক এই প্রত্যাশায় রইল আজকের এই ভিডিওতে।